এখানে আপনারা অনেকেই আছেন, বিশ্বকাপ ফুটবলের খোঁজ খবর রাখেন, আর অনেক আসামি আছেন যারা খেলা দেখেন। আছে কিনা? আছে। এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত ইভেন্ট গুলো দেখা, ফলো আপ করা, এটা কি হারাম নাকি হালাল? এর চাইতে বেশি প্রাসঙ্গিক প্রশ্ন হলো, একজন আখেরাতে বিশ্বাসী ইমানদারের সাথে এগুলো যায় কি? খেলা তামাশা এর মানে হলো সিরিয়াস কোনো বিষয় না, অথচ সেই জিনিসটা আমাদের জীবনে এখন অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। কতটা সিরিয়াস, কতটা গুরুত্বপূর্ণ, এটাকে ঘিরে আত্মহত্যার ঘটনা ঘটে, এটাকে ঘিরে মারামারির ঘটনা ঘটে, এটাকে ঘিরে যে উন্মাদনা হয়, সে উন্মাদনা গুলো এতটা ভয়াবহ আকার ধারণ করেছে যে 2022 সালে কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছে 220 বিলিয়ন US ডলার। কত? 220 বিলিয়ন ডলার খরচ হয়েছে 2022-এর বিশ্বকাপ। গোটা পৃথিবীতে যত মানুষ ক্ষুধার্ত থাকে, সে মানুষের সংখ্যা 82 কোটি 80 লাখ। এই মানুষগুলো ক্ষুধার্ত থাকে, খাবারের অভাবে কষ্ট পায়। বিশ্ব খাদ্য সংস্থা নির্বাহী পরিচালক ডেভিড বিসলি তিনি বলেছেন, প্রতি বছর যে 82 কোটি 80 লাখ মানুষ ক্ষুধার্ত থাকে, এদের খাবারের ব্যবস্থা করা যায় $40 বিলিয়ন হলে এক বছরে খাবারের ব্যবস্থা করা যায়। তাহলে একটি বিশ্বকাপ ফুটবল আসরের টাকা দিয়ে গোটা পৃথিবীর মানুষের 5-6 বছরের ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। অর্থাৎ গোটা পৃথিবীতে একটা মানুষও ক্ষুধার্ত থাকবে না, সেই ব্যবস্থা করা সম্ভব শুধুমাত্র একটি আসরের টাকা দিয়ে, 5 থেকে 6 বছর। এবং 2030-এর মধ্যে গোটা পৃথিবীকে ক্ষুধামুক্ত করা সম্ভব। এই 82 কোটি মানুষের সম্পূর্ণ খাদ্যের স্থায়ী ব্যবস্থা করা সম্ভব যদি শুধুমাত্র একটি ফুটবল বিশ্বকাপ আসরের টাকা দিয়ে দেওয়া হয়। নাম দিয়েছি যেটার খেলা তামাশা, খেল তামাশা, ওটা এতটা সিরিয়াস যে সেটার জন্য যে টাকা খরচ করা হয় তা দিয়ে বিশ্বের মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। ভাইরা আমার, এই উন্মাদনা আমাদের দেশকে যে পরিমাণ গ্রাস করছে, খেলছে একজন, জিতলেও সে পুরস্কার পাবে, টাকা পাবে, হারলেও সে পুরস্কার পাবে, টাকা পাবে। আমার জিতও নাই, হারও নাই, কিন্তু আমি লাফাচ্ছি, আমি সিরিয়াস হয়ে যাচ্ছি, আমি হাট হয়ে যাচ্ছি। এর চেয়ে বড় হাস্যকর, এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক, এর চেয়ে বড় অযৌক্তিক কাজ পৃথিবীতে আর কি? পৃথিবী মুসলমানদেরকে, মুসলমানদের আইডেন্টিটিকে ধ্বংস করবার জন্য যে সমস্ত আয়োজন আছে, এই আয়োজনগুলোর অন্যতম হলো এই সমস্ত ইভেন্ট। এটা বোঝার জন্য প্রতীক হওয়ার দরকার নেই, একটু চোখ কান থাকলেই, একটু আপনি চোখ কান খুললে আপনি দেখতে পাবেন যে আপনার আত্মপরিচয় ভুলিয়ে দিয়ে, আপনার আসল গন্তব্য ভুলিয়ে দিয়ে আপনাকে একটা উন্মাদনার মধ্যে সদা ব্যস্ত রাখার প্রচেষ্টার অংশ হলো এই সমস্ত আসল। একজন মুসলমান এগুলোর সাথে ইনভলভ হতে পারে না। পৃথিবীতে যত অপরাধ কর্ম আছে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যে কয়েকটা কর্মকাণ্ডের কথা বলেছেন কোরআনে কারিমে, স্পেসিফিক এবং সুনির্দিষ্ট করে আল্লাহ তাআলা জুয়া এবং মদকে আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি। এখানে আল্লাহ তাআলা জুয়া এবং মাদক এই দুইটাকে বলেছেন শয়তানের কর্ম, বিশেষভাবে এই দুইটাকে বলেছেন। আর এই সমস্ত খেলাকে কেন্দ্র করে মাদক এবং জুয়ার সবচেয়ে বড় আসর বিশ্বব্যাপী বসে থাকে। আর জেনা, ব্যভিচারের যে পথ গোটা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি উন্মোচিত হয়, এই সমস্ত আসলে সেটাতে বলার অপেক্ষা রাখে। একজন মুসলমান যে আখিরাতে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, তার বেঁচে থাকার জন্য তো বহু বিনোদনের ব্যবস্থা ইসলাম রেখেছে। দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর সুসম্পর্ক, এটা মানুষের বেঁচে থাকার প্রয়োজনে। আল্লাহ বলেছেন, লিতাসকুনু ইলাইহা, আদম আলাইহিস সালামের জন্য হাওয়াকে তৈরি করেছেন যাতে করে একে অন্যের মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারে, ভালো সময় কাটে, মানসিক সুখ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিবার দিয়েছেন, এই পরিবারটা আমাদের কাছে বড় উপভোগ্য। আমাদের মায়ের মমতা আমাদেরকে আনন্দিত করে, পরিতৃপ্ত করে। সন্তানকে আদর করে মা পরিতৃপ্তি পায়, বাবার স্নেহ সন্তানকে আনন্দিত করে।
আবার সন্তানের শ্রদ্ধা বাবাকে আনন্দিত করে, ভাই বোনের মধ্যে পরিবারের মধ্যে সুখের সময় কাটানো মানুষকে আনন্দিত করে। মুসলমানের আনন্দের তো বহু উপলক্ষ আছে। ওদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, ওদের পরিবার ধ্বংস হয়ে গেছে, ওদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তাদের স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন নেই, তাদের সবকিছু প্লাস্টিকের সম্পর্ক। তাদের জন্য এই সমস্ত আসলগুলো সান্ত্বনা বা মানসিক সুখের কারণ হতে পারে। মাদক আর জুয়ার মধ্যে ডুবে থেকে তারা স্বাভাবিক আনন্দ পাওয়ার চেষ্টা করতে পারে। আপনার জন্য তো এটা মানায় না, মুসলমানের সাথে কিন্তু যায় না। আমাদের দেশে যে পরিমাণ জুয়া এর প্রচলন শুরু হয়েছে, প্রতি বছর ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে, ফুটবল ক্রিকেটকে কেন্দ্র করে বড় বড় মনিটরে দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলা দেখাবার যে ব্যবস্থা হয়, সেখানে রীতিমতো গ্রামের ছেলে মেয়েরা এখন জুয়া এবং বাজি ধরাধরি করছে এবং নিঃস্ব হয়ে যাচ্ছে। গত কয়েক বছর আগে ক্যাসিনো কাণ্ডে বহু কোটি কোটি লাখপতি রাস্তার ভিখারি হয়ে গেছে, এটা নিয়ে বহু নিউজ হয়েছে, অনেক রতি মহানতি গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন। অথচ অনলাইন জুয়া এটা আজকে পকেটে পকেটে ঢুকে দেওয়া হচ্ছে। যে জুয়ার বিরুদ্ধে আমাদের সরকার এবং প্রশাসন সংগ্রাম করে চলছে, যে জুয়া খাবার থেকে সমাজকে বাঁচাবার চেষ্টা করছে, সেই জুয়া আমাদের দেশে সবচেয়ে বেশি প্রবেশ করে স্পোর্টস এর হাত ধরে, তথাকথিত খেলাধুলার হাত ধরে। যতগুলো খেলাধুলার আসর হয়ে থাকে, অনলাইন ইভেন্ট হয়ে থাকে, এগুলোকে ঘিরে আমাদের তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে জুয়ার আদান প্রদান এবং জুয়া খেলার টেন্ডেন্সি এটা ব্যাপকভাবে বাড়ছে। এই বিষয়টাকে কর্তৃপক্ষের গভীরভাবে মনোযোগ দিয়ে দেখা উচিত। যদি এটা দেখা হয়, তাহলে সেক্ষেত্রে একে তো নীতি নৈতিকতার যে অভাব, সেটা আমরা কিছুটা হলে দূর করতে পারবো। যদি আমরা এই উন্মাদনা থামাতে পারি, তাহলে আমাদের তরুণদের মধ্যে যে বহে যাওয়া প্রবণতা, সেটা কিছুটা হলেও কমানো যাবে। জুয়ার যে প্রবণতা, সেটা কিছুটা হলেও কমানো যাবে। তরুণদের মধ্যে যে উচ্ছৃঙ্খলা, কিশোরদের মধ্যে যে উন্মাদনা, কিশোর গ্যাংয়ের মতো অপরাধ প্রবণতা বাড়ছে, চাকুরিটা করা, হেয়ালিপনা করা প্রবণতা তাদের মধ্যে বাড়ছে, এটা কিছুটা হলেও কমানো যাবে যদি তাদের মধ্যে দিন চেতনা জাগ্রত করা যায়। আর পশ্চিমাদের তৈরি এই সমস্ত বস্তা পচা সস্তা কৃষ্টি কালচার থেকে কৃষিকাজকে বাঁচাবার ন্যূনতম চেষ্টা হবে, কিন্তু এই সময় কাজ না। দুর্ভাগ্যজনক বিষয়, অনেক নামাজি কালামী মানুষ এই সমস্ত খেলাধুলার খোঁজ খবর রাখে। ভাইরা আমার, আমরা আসুন তওবা করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোরআনে কারীম সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে যে মানুষেরা, যারা আল্লাহর কাছে কিয়ামতের দিন সফল ঈমানদার হিসাবে উঠবে, সার্থক মুমিন হিসাবে আল্লাহর সামনে হাজির হবে। তাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে। অনর্থক কাজ করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না। এই জন্য ভাই, খেলাধুলা যেটা আমার পার্থিব কোনো উপকার বয়ে আনছে না, আখিরাতের কোনো উপকার তো নাই, এরকম একটা অহেতুক কাজের পেছনে শত সহস্র হাজার হাজার ঘন্টা বরবাদ করা, এই উন্মাদনার পেছনে লক্ষ লক্ষ কর্মঘন্টা ধ্বংস করা, আমাদের শিক্ষা, আমাদের কর্ম, আমাদের অর্থনীতি, আমাদের সবকিছুর জন্য যেটা ধ্বংসাত্মক, হাজার হাজার ঘন্টা বরবাদ করা, এই উন্মাদনার পেছনে লক্ষ লক্ষ কর্মঘন্টা ধ্বংস করা, আমাদের শিক্ষা, আমাদের কর্ম, আমাদের অর্থনীতি, আমাদের সবকিছুর জন্য যেটা ধ্বংসাত্মক, যেটা আপাত দৃষ্টিতে কোনো উপকারিতা নেই বললে চলে। আর পেছনে লক্ষ লক্ষ কর্মঘন্টা ধ্বংস করা, আমাদের শিক্ষা, আমাদের কর্ম, আমাদের অর্থনীতি, আমাদের সবকিছুর জন্য যেটা ধ্বংসাত্মক, যেটা আপাত দৃষ্টিতে কোনো উপকারিতা নেই বললে চলে, এরকম একটা উন্মাদনার পেছনে একটা জাতির বড় অংশ ঝাঁপিয়ে পড়বে। এই জন্য এটা থেকে ফেরাবার জন্য সেরকম সত্যিকারের দেশপ্রেমী, সত্যিকারের উম্মাহ প্রেমিক, সত্যিকারের দেশের মানুষের কল্যাণ চায়, এরকম মানুষ আমাদের সমাজে খুব বেশি নেই। আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে তাদের কাজটা করার তৌফিক দান।